বুমেরাং? না, ইনস্টাগ্রামের ফিল্টার নয়। যিনি রাজ্য রাজনীতিতে হইচই ফেলেছেন, বিভিন্ন নেতার বিরুদ্ধে বিতর্কিত এবং সাহসী মন্তব্য করে রীতিমতো জনপ্রিয়, এবার তার বিরুদ্ধেই ধারালো অভিযোগ কংগ্রেসের। বিতর্ক কার্যত বুমেরাং হয়ে ধেয়ে গিয়েছে তার দিকে। তিনি আর কেউ নন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যে হুমায়ুন কবির রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎ বাতলে দিতে দুবার ভাবেন না, সেই তার বিরুদ্ধেই ঠিক অভিযোগটা কি? তিনিই বা কি বলছেন কংগ্রেসের অভিযোগ নিয়ে? নতুন দল তৈরি করে আগামী বিধানসভায় একাই লড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন, এমন দাবি খোদ হুমায়ুনেরই। বেশ কিছুদিন ধরেই তিনি বারবার তৃণমূল নেতৃত্বকে ডেডলাইন মনে করিয়ে দিচ্ছেন যে আগামী 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন। এক প্রকার হুঁশিয়ারি দিচ্ছেন দলকে। 21শে ডিসেম্বর অবধি সময় আছে, তার মধ্যে যা নিয়ে দলের সঙ্গে দ্বিমত রয়েছে সেটা শীর্ষ নেতৃত্ব ভাবুন, তারপর 22শে ডিসেম্বর দল ঘোষণা করব। তবে সেই সুর কিছুটা নরমও করেছেন তিনি, যা দেখে অনেকেই মনে করছেন আসলে ফাঁকা আওয়াজ দিচ্ছেন হুমায়ুন। এর মাঝেই নতুন বিতর্কের মুখে পড়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানান, 2024 সালে অধীর চৌধুরীর বাড়ি গিয়ে তাঁর হাতে পায়ে ধরে বিধানসভার টিকিট চেয়েছিলেন হুমায়ুন কবির। জয়ন্ত দাসের বক্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও সেই অভিযোগ একরকম উড়িয়েই দিয়েছেন হুমায়ুন কবির। তার পাল্টা বক্তব্য, কোনোদিনই কংগ্রেসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করিনি, কেউই বলতে পারবেন না, বরং অনেক কংগ্রেস নেতৃত্ব বারবার আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। প্রিয়াঙ্কা গান্ধীর তরফেও আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ কেউ হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এ কথা তিনি বলার পর আবার নতুন বিতর্ক দেখা দিয়েছে। একেবারে আকাশ থেকে পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার বক্তব্য, কংগ্রেস থেকে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এমন কোনো তথ্য আমার জানা নেই। প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেত্রীর হঠাৎ ওকে নিয়ে কি মাথা ব্যথা থাকতে পারে আমি জানি না, সেটা আমার ব্যাখ্যার বাইরের ব্যাপারটা। এমনটা হয়েছে বলে আমার মনে হয় না। বামেদের সঙ্গে জোট করে 6 মাস পরে রাজ্যের বিধানসভা ভোটের লড়াইয়ে নামার কথাও জানিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। আইএসএফ এর সঙ্গেও হাত মেলাতে পারেন এমনও বলা হচ্ছে, যদিও তা নিয়ে নতুন কোনো আপডেট কোনো তরফেই পাওয়া যায়নি। সাম্প্রতিককালে আবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ভেবে দেখার জন্য একরকম সময় বেঁধে দিয়েছেন হুমায়ুন। তারপরই ভরতপুরের বিধায়ক বনাম কংগ্রেসের জমজমাট লড়াই। হুমায়ুনকে নিয়ে স্পষ্ট করে জানানো হয়েছে, কংগ্রেসে তার জন্য কখনোই দরজা খোলা থাকবে না। তাহলে কি নতুন দল খুলবেন হুমায়ুন কবির, নাকি তৃণমূলের সঙ্গে সমঝোতায় যাওয়াকেই অগ্রাধিকার দেবেন তিনি? রাজ্য রাজনীতির এখন চর্চার অন্যতম বিষয় হুমায়ুন কবির।